একটা ভয়েস ওভারকে আমরা কিভাবে পডকাস্টের রূপান্তরিত করতে পারি সেটা চলুন আমরা দেখে নিই। প্রথমে এখানে আমাদের প্রিমিয়ার প্রোতে আমরা এডিট করব। এটা আপনার বিভিন্ন সফটওয়্যার ইউজ করে অনেকেই করে, কিন্তু আমরা বেসিক কাজের জন্য যেহেতু এটা আমরা প্রিমিয়ার প্রোতে ইউজ করব। আমরা নয়েজ রিডাকশনটা হয়তো বা অডাসিটিতে করতে পারি, কিন্তু আপনার প্রিমিয়ার প্রোতেও নয়েজ রিডাকশন করা যায়। নয়েজ প্রোফাইল দিয়ে নয়েজ প্রোফাইল তৈরি করে নয়েজ রিডাকশন করা যায় যদি নয়েজ থাকে ভয়েস ওভারে। আর এর সাথে পডকাস্ট যেটা আমি ভয়েস অফ ঢাকায় করে থাকি, সনিফায়ার ভয়েসটাকে যেটা আমরা একটু মডিফাই করা আর কি, আরেকটু এনহ্যান্স করা। ঠিক আছে, তো এটার জন্য আমরা কি করব চলুন দেখি। এখানে আমরা কিছু ইফেক্ট ইউজ করব। এখানে অডাসিটিতে আমি আগে এটাকে নয়েজ রিডাকশন করে নিয়েছি। আপনারা যদি প্রিমিয়ার প্রো দিয়ে নয়েজ রিডাকশন করতে চান সেটাও সম্ভব। ঠিক আছে, অডিও ইফেক্টে গিয়ে আপনারা এখানে নয়েজ রিডাকশনে ক্লিক করবেন। ঠিক আছে, তো এখান থেকে আপনার ডি নয়েজ এই অপশনটাকে এনে আপনার ক্লিপের উপর ছেড়ে দিবেন জাস্ট। ঠিক আছে, এখন ইফেক্টে যে আপনার এখানে ডি নয়েজ, এখানে যে আপনার দেখতে পারবেন যে কত পার্সেন্ট নয়েজ এটাতে রিমুভ হয়। কিন্তু এইটাতে আসলে নয়েজ রিমুভ করতে গেলে আপনার টোটাল যে ফাইলটা, এটার কিছু সমস্যা হতে পারে। যেটাতে আপনার দেখা যাচ্ছে মূল যে ভয়েস, এটাও অনেকটা দেখা যাচ্ছে কি চাপা পড়তে পারে। ঠিক আছে, অনেকটা ডাউন হয়ে যেতে পারে, নয়েজ রিডাকশনের কারণে ভয়েসও রিডাকশন হয়ে যেতে পারে। এই কারণে আমরা বলবো যে প্রিমিয়ার প্রোতে আসলে নয়েজ রিডাকশনটা না করাটাই বেটার। ঠিক আছে, তো অডাসিটিতে কীভাবে করবো, আমি যেখানে অডাসিটিতে যেহেতু রেকর্ড করছি আমি এখানে দেখাতে পারছি না এই মুহূর্তে, আমি এটা পরে ক্লাসে দেখিয়ে দিচ্ছি যে নয়েজ রিডাকশনটা কীভাবে রিমুভ করব। আর চলুন আমরা কী 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 ইফেক্ট আমরা ইউজ করি এই নয়েজ রিডাকশনের পর আমরা কি কি ইফেক্ট ইউজ করি একটা ভয়েসকে আরো এনহ্যান্স করার জন্য, আমরা সেটা দেখে দিই। আমি নয়েজ রিডাকশনটা আপনাকে একটু পরে দেখে দিচ্ছি, যে নয়েজটা কিভাবে নয়েজ আলা ক্লিপকে আপনার ডিনয়েজ করতে পারেন। ঠিক আছে, তো এটা আমি নয়েজ রিডাকশন করে এনেছি এই ক্লিপটাকে। তো নয়েজ রিডাকশন করার পর এখন এইটাতে আপনারা তিনটা ইফেক্ট আমরা ইউজ করব। প্রথমটা হচ্ছে প্যারামিটার মাল্টিব্যান্ড কম্প্রেসর MULTIBRAND মাল্টিব্যান্ড। ঠিক আছে, MULTIBAND মাল্টিব্যান্ড কম্প্রেসর, এটাকে এনে আমরা এই অডিও ফাইলের উপর ছেড়ে দেবো। আচ্ছা, আমি ছেড়ে না দিয়ে আগে আপনাদের প্রথমে চালিয়ে দেখি যে এটা কেমন ছিল ভয়েস ওভারটা। আমি আপনাদের যে টাস্কটা দিয়েছি সেটাতে এই ভয়েসটা ইউজ করেছিলাম সনিফায়ার। চতুর্থ শিল্প বিপ্লবের সামনে দাঁড়িয়ে আমরা। উন্নত রাষ্ট্রীয় কাঠামোর ভেতর থেকে পৃথিবীতে এই পর্যন্ত 3টি শিল্প বিপ্লবের ঘটনা ঘটেছে। এটা এমনিতেই যথেষ্ট সুন্দর একটা ভয়েস, আপনার অনেক ভালো মাইক দিয়ে যেটা রেকর্ড করা, সাউন্ড কার্ড আছে যেহেতু, সেহেতু অনেক ভালো মাইক দিয়ে রেকর্ড করা, এবং এই কারণে ভয়েসটা এমনিতে যথেষ্ট সুন্দর। তারপর আমরা এটাকে আরও এনহ্যান্স করতে পারি, আরও পডকাস্ট লুক দিতে পারি, যেটা আপনারা আপনাদের ভয়েসের উপরও ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে মাল্টিব্যান্ড কম্প্রেসর, এটা আমরা ইউজ করব। এরপর আমরা একসাথে তিনটে ইফেক্ট দিয়ে দিচ্ছি। প্যারামেট্রিক ইকোলাইজার। ঠিক আছে, এটাকে এনেও আমরা এরপর রেখে দিচ্ছি, এবং আরেকটা ইফেক্ট যেটা দিব সেটা হচ্ছে হার্ড লিমিটারকে এনেও আমরা এখানে রেখে দিচ্ছি। ঠিক আছে, তো এখন আমরা ইফেক্ট কন্ট্রোলে যাব, দেখবো যে আমাদের তিনটা ইফেক্ট চলে এসেছে, মাল্টিব্যান্ড কম্প্রেশন, প্যারামেট্রিক ইকোলাইজার, হার্ড লিমিটার। তো মাল্টিব্যান্ড কম্প্রেশনে প্রথমে আমরা এডিটে ক্লিক করব, এবং এখানে কিচ্ছু না, শুধুমাত্র একটাই কাজ, এখানে ডিফল্ট থেকে আমরা এটা ব্রডকাস্ট এটাতে ক্লিক করে দিব। ঠিক আছে, ব্রডকাস্টে ক্লিক করে দিব এবং জাস্ট ক্রস দিয়ে কেটে দিব, শেষ, আমাদের এটা কাজ শেষ। এখন যদি আমরা ভয়েসটা শুনে থাকি তাহলে দেখুন সামনে দাঁড়িয়ে আমরা। উন্নত এটা আমি এফএক্স একবার অন করছি একবার অফ করছি, আপনারা তাহলে বুঝতে পারবেন এটা অন আছে। রাষ্ট্রীয় কাঠামোর ভেতর থেকে পৃথিবীতে এই পর্যন্ত 3টি শিল্প বিপ্লবের ঘটনা ঘটেছে। বাষ্প ইঞ্জিন ও ট্রেনের লাইন ধরে শুরু হয়েছিল প্রথম শিল্প বিপ্লব। বিদ্যুতের কেবল জড়িয়ে আসে দ্বিতীয় শিল্প বিপ্লব। ঠিক আছে, আপনারা দেখছেন যে অলরেডি কিন্তু একটা এনহ্যান্স, একটা পডকাস্ট, একটা ভারী গলা চলে এসেছে। এরপরে আমরা মাল্টিব্যান্ড কম্প্রেসরে যাব। মাল্টিব্যান্ড কম্প্রেশনে এডিটে ক্লিক করব, এবং এখানে আপনারা দেখবেন যে ইকোলাইজারের মতো একটা লাইন আছে, আপনি এখানে ডিফল্ট থেকেও ইউজ করতে পারেন এটা প্লে করে। তবে আমি প্লে করছি এবং আপনাকে এটা দেখিয়ে দিচ্ছি, যেহেতু ভয়েস ওভার চালু থাকা অবস্থা আপনি হয়তো আমার কথা বুঝতে পারবেন না। এখানে আমার মাউস কার্সারের দিকে লক্ষ্য রাখুন যে আমি কিভাবে কাজটা করছি। থেকে পৃথিবীতে এই পর্যন্ত 3টি শিল্প বিপ্লবের ঘটনা ঘটেছে।
বাষ্প ইঞ্জিন ও ট্রেনের লাইন ধরে শুরু হয়েছিল প্রথম শিল্প বিপ্লব। বিদ্যুতের কেবল জড়িয়ে আসে দ্বিতীয় শিল্প বিপ্লব। বুঝতে পেরেছেন, আমি যে বেস এবং ট্রেবল এই দুটোকে সামান্য একটু করে বাড়িয়ে দিয়েছি এবং একটু ডান পাশে বাম পাশে সরিয়ে দিয়েছি যে লিমিটারটা, এটাকে একটু, যাতে আপনার এটা মিড রেঞ্জ যেটা ভোকালটা একটু ভারী থাকে। ঠিক আছে, এটাও আমরা যদি প্লে করি তাহলে আপনি বুঝতে পারবেন। এই পর্যন্ত 3টি শিল্প বিপ্লবের ঘটনা ঘটেছে। বাষ্প ইঞ্জিন ও ট্রেনের লাইন ধরে শুরু হয়েছিল প্রথম শিল্প বিপ্লব। বিদ্যুতের কেবল জড়িয়ে আসে দ্বিতীয় শিল্প বিপ্লব। আর বুঝতে পেরেছেন, এবং হার্ড লিমিটার এটা আমরা কিছুই করব না, এটাকে জাস্ট -0.1, যাতে এটা আমরা যখন এখানে দেখব যে এটা রেড হয়ে যাচ্ছে কিনা, এইটা এই যে লিমিটার যেটা এই লিমিটের বাইরে চলে যাচ্ছে কিনা, এতে কিন্তু আমাদের অডিওটা ফেটে যাবে। ঠিক আছে, চলুন আমরা দেখি যে এটা লিমিটের বাইরে যাচ্ছে কিনা। যে বৈপ্লবিক পরিবর্তনের ঘোর কাটিয়ে উঠতে পারেনি এখনও বিশ্বের অনেক দেশ। দেখেছেন, এটা কমলা পর্যন্ত যাচ্ছে, লাল হচ্ছে না। আমি যদি হার্ড লিমিটার বন্ধ করে দেই তাহলে দেখতে পারবেন আপনারা। হ্যাঁ, আন্দাজ করা খুব সহজ। মেইন ফ্রেম কম্পিউটার, সুপার কম্পিউটার, পার্সোনাল। দেখেছেন, এটা কিন্তু লাল হয়ে আছে, আপনার লিমিট ক্রস করে গেছে। এই জন্য আমরা হার্ড লিমিটারটা ইউজ করব যাতে এটা ফেটে না যায়। এসব প্রযুক্তির মাধ্যমে সংগঠিত হয়েছিল তৃতীয় শিল্প বিপ্লব। কিন্তু বলে রাখা ভালো, চতুর্থ শিল্প বিপ্লবের প্রস্তুতি শুরু হয়েছে আরও আগে। এটা আর লাল পর্যন্ত পৌঁছাবে না। ঠিক আছে, যে রিচ লিমিটারটা থাকবে এটা 0 ডেসিবেল পর্যন্ত, 0 ডেসিবেলের উপরে আর যাবে না। ঠিক আছে, তো এইভাবে আমরা একটা অডিওকে অনায়াসে পডকাস্টে দিতে পারি খুব সহজেই। এছাড়া আপনারা যদি আরও অ্যাডভান্স লেভেলে কাজ করতে চান, যেটা আমি করি না কখনো, এটাতে আবার ভয়েস ওভারটা যথেষ্ট সুন্দর হয়ে যায়। এর চাইতে ভালো কাজ করতে গেলে অবশ্যই আপনাদের একটা সাউন্ড কার্ড প্রয়োজন হবে, আরও দামি মাইক প্রয়োজন হবে, যেটাতে আপনারা রেকর্ড করতে পারবেন স্টুডিও কোয়ালিটিতে। ঠিক আছে, তো এইভাবে আপনারা এটাকে এর চাইতে বেটার করতে পারবেন আশা করি, কিন্তু এই নর্মাল প্রিমিয়ার প্রোতে এর চাইতে বেটার আসলে আর করা সম্ভব না। ঠিক আছে, এছাড়াও আরও কিছু কাজ করা যায়। এখানে যে অডিওতে আরও অনেক অপশন আছে আপনারা দেখতে পারেন, কিন্তু এগুলো আসলে আপনাদের অনেক বেশি ভেজাল লাগবে, যে মডুলেশন, ফিল্টার, ইকুয়ালাইজার। ঠিক আছে, এগুলো দিয়ে আপনারা হাই পাস, লো পাস বা এগুলো অনেক কিছু আছে যেগুলো আপনারা এরপর ইউজ করতে পারেন। কিন্তু এক একটা কাজ আসলে এক এক রকম, কিন্তু এই তিনটা ইফেক্ট দিয়ে একটা অডিওকে অনেক বেশি এনহ্যান্স করা যায়, যেটা আপনার কাজেও লাগবে না, কিন্তু শুনতেও শ্রুতিমধুর লাগবে। এর সাথে যখন আপনার মিউজিক বা সাউন্ড এফেক্টসগুলো অ্যাড হবে তখন দেখবেন আপনি যে কোয়ালিটিটা অনেক বেশি পরিমাণে বেড়ে গেছে। ঠিক আছে, তো এইভাবেই খুব সহজেই আমরা একটা অডিওকে পডকাস্টের লুক দিতে পারি। ঠিক আছে, আমি নয়েজ লিমিটারটা নিয়ে আপনাদের পরের ক্লাসে দেখিয়ে দিচ্ছি, এবং ডাকিং ফাইল যেটা, এটাও আমি পরের ক্লাসে দেখিয়ে দিচ্ছি। আল্লাহ হাফেজ।